চট্টগ্রাম বন্দরে পণ্যবাহী ট্রাক, কাভার্ড ভ্যান এবং প্রাইম মুভার সহ সব যানবাহনের বর্ধিত ট্যারিফ স্থগিত করা হয়েছে। দুপুরে এক আলোচনা সভায় বন্দরের এই সিদ্ধান্ত জানান বন্দর সচিব ওমর ফারুক। কর্মবিরতি প্রত্যাহার করেছে গাড়ি পরিবহন মালিকদের সমিতি। চট্টগ্রাম থেকে মোহসেনাত শিহাবের রিপোর্ট। ক্যামেরায় ছিলেন সঞ্জীব দেবাবু। টানা 4 দিনের অচলাবস্থার অবসান ঘটল চট্টগ্রাম বন্দরে। কর্মব্যস্ত হয়ে উঠছে ট্রাক ও কাভার্ড ভ্যানগুলো। প্রবেশ ফি বাড়ানোর প্রতিবাদে গেল 14 অক্টোবর রাত থেকে ট্রাক, প্রাইম মুভার, ট্রেলার মালিকদের একাংশ বন্দরে কন্টেনার পরিবহন বন্ধ রাখে। 3 দিনেও সমাধান না হওয়ায় গতকাল থেকে পুরোপুরি বন্ধ করে দেওয়া হয় পণ্য পরিবহন। অচলাবস্থা কাটাতে পরিবহন খাতের সংশ্লিষ্টদের সাথে দুপুরে বৈঠকে বসেন বন্দর চেয়ারম্যান। সিদ্ধান্ত হয় আগের ট্যারিফ 57 টাকা 50 পয়সা রাখার। বন্দর সচিব বলেন, শ্রমিকদের কথা বিবেচনা করে অর্থনীতির স্বার্থে যানবাহন খাতে বর্ধিত ট্যারিফ স্থগিত করা হয়েছে। তবে চট্টগ্রাম বন্দর ব্যবহারকারী ব্যবসায়ীদের ট্যারিফ কমানো হবে কিনা সে সিদ্ধান্ত নেবে সরকার। সার্বিক বিষয়টা অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করা হয়েছে এবং দেশের আমদানি, রপ্তানি, অর্থনীতি, বাণিজ্য সবকিছুর স্বার্থে আমাদের চেয়ারম্যান মহোদয় পরবর্তী সরকারি আদেশ না আসা পর্যন্ত এটা স্থগিত রাখার একটা সিদ্ধান্ত দিয়েছেন। শ্রমিক প্রতিনিধি সেই বিষয়টাকে অভিনন্দন জানিয়েছেন এবং তারা এখন কাজে যোগ দিবেন। আর এটা যেহেতু সরকারি সিদ্ধান্তে আমরা ট্যারিফটা আসলে চালু করেছি, এটা তো হুট করে আমরা নিজেদের সিদ্ধান্তে এটা কোনো রকম বন্ধ বা স্থগিত করতে পারি না। আলোচনা শেষে ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেয় ট্রাক, প্রাইম মুভার মালিক পরিবহন সমিতি। আমাদের ট্রাক, অ্যাপার্টমেন্ট, গেট পাস আপাতত স্থগিত ঘোষণা করা হয়েছে যতক্ষণ পর্যন্ত বন্দর চেয়ারম্যান মহোদয় উপদেষ্টা মণ্ডলীর সাথে আলাপ আলোচনা না করে কোনো সিদ্ধান্ত আসবেন না। এবং উনি বর্তমানে আমাদের গেট পাস পূর্বে বহাল রেখেছেন, আপাতত সব কিছু স্থগিত ঘোষণা করেছেন আমাদের জন্য। আমাদের ট্রাক, অ্যাপার্টমেন্ট আগের নিয়মেই চলবে। তবে শ্রমিক নেতারা জানিয়েছেন, বন্দর সভাপতির কথায় আস্থা রাখলেও তারা চান সরকারি গেজেট। লিখিত ভাবে আমাদেরকে সমনিছে, উনি ঢাকা থেকে বোর্ড মিটিং শেষ করার পরে তারপর আমাদেরকে জানাবে। এরই মধ্যে বন্দরে জমে গিয়েছে 44,577 TEUS কন্টেইনার। এ ক্ষতি পুষিয়ে দেওয়া সম্ভব বলে মনে করেন বন্দর সচিব। মোহসেনাত শিহাব, মাছরাঙা সংবাদ, চট্টগ্রাম।